নমস্কার, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। WBCS স্পেশাল আমাদের এই চ্যানেলটি, স্পেশালি আমাদের চ্যানেলে WBCS এর জন্য ক্লাস করানো হয়। জিএস পেপারের সাথে সাথে বাংলা অপশনাল, ইতিহাস অপশনালের ক্লাস করানো হয়। আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তো যারা যারা WBCS অ্যাসপিরেন্ট আছে তারা কিন্তু অবশ্যই পুরোটা দেখো। আজকের যে বিষয় সেটা হচ্ছে অপশনাল নিয়ে। অপশনাল তোমরা কিভাবে চুজ করবে সেটা নিয়ে আমি একটা ফুল ফ্লেজড ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে আবার কমেন্টে জানিয়েছো যে এটা বিভিন্নভাবে ইলাবোরেটলি তোমাদের সাথে আলোচনা করতে। তো চলে এসেছি তোমাদের সাথে কিভাবে তোমরা অপশনাল চুজ করবে সেটা নিয়ে আলোচনা করার জন্য। তো প্রথমেই যেটা বলবো, WBCS এবং ইউপিএসসি যারা দুটোর জন্যই প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এই অপশনালটা চুজ করাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কেননা যদি WBCS এর ক্ষেত্রে আমি বলি, এ আর বি যে গ্রুপটা আছে, সি আর ডিতে সেটা লাগে না, অপশনাল লাগে না। এ আর বি গ্রুপের ক্ষেত্রে কিন্তু অপশনালটা একেবারে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্লে করে, এবং সেক্ষেত্রে অপশনালের মানে কোনটা আমরা অপশনাল নেব সেটা নিয়ে একটা বিশাল একটা অনেক ক্ষেত্রে একটা কি বলবো প্রবলেমেটিক জায়গা হয়, এবং বিভিন্নভাবে অনেকে অনেক ধরনের উত্তর দেয়। কিন্তু আমি তিনটে টপিকে আজকে কথা বলবো কীভাবে তোমরা অপশনাল চুজ করবে সেই নিয়ে। প্রথম হচ্ছে কি গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, সেটা সবাই বলে, অনেকে বলে, আমিও বলবো। গ্র্যাজুয়েশনের সাবজেক্টে যদি তোমাদের একটা ভালোভাবে পোক্তভাবে তোমাদের যদি একটা আইডিয়া থাকে তবে তোমরা গ্র্যাজুয়েশনের সাবজেক্টটাই নাও। অনেকে আবার কি হয় যে অনেক দিন ধরে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, অনেক দিন আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তো সেই জায়গা থেকে তোমাদের মানে মাথাতে নেই বা সিলেবাসটা তোমাদের এখন খুব একটা পছন্দ নয়, ঠিক আছে? তো সেই দিক থেকে কিন্তু যাদের গ্র্যাজুয়েশনের সাবজেক্টের মনে হচ্ছে যে না আমি এগোতে পারবো না, তাহলে তারা নিও না। বাকি আমি বলবো যে একেবারে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই গ্র্যাজুয়েশনের সাবজেক্টটাই হওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যেটা আমি বলবো, অনেকে বলে স্কোরিং সাবজেক্ট। স্কোরিং সাবজেক্ট বলে সেরকম কিছু হয় না, ইটস আ মিথ, ঠিক আছে? স্কোরিং সাবজেক্ট এটা অ্যানথ্রোপোলজি স্কোরিং, হিস্ট্রি স্কোরিং, এটা স্কোরিং ওটা স্কোরিং এরকম বলে কিছু হয় না। অপশনাল এমনই একটা ব্যাপার, যেহেতু তোমরা অনেকটা একটা পার্ট, তোমরা অনেকটা সময় তোমরা অপশনালকে দিচ্ছ, এবং এটা ডেসক্রিপটিভ একটা পেপার, ঠিক আছে? দেখো WBCS এর ক্ষেত্রে কি হচ্ছে, প্রিলিমসটা বাদ দিচ্ছি, মেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, চারটে থাকে তোমাদের জিএস পেপার। চারটে জিএস পেপারের মধ্যে চারটে তোমাদের হচ্ছে তোমাদের এমসিকিউ পেপার, দুটো কম্পালসারি থাকছে বাংলা আর ইংলিশ, বা যেটাকে ল্যাঙ্গুয়েজ পেপার বা ইংলিশ, সেটা একটা থাকছে দুটো, আর তোমাদের দুটো থাকছে অপশনাল। তো এই যে চারটে পেপার, এই চারটে পেপার তোমাদের ডেসক্রিপটিভ। যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ প্র্যাকটিস থাকছে না এখনও পর্যন্ত, এমসিকিউ প্যাটার্নটা চলছে, প্রিলিমসের জন্য তোমরা ডেসক্রিপটিভ মানে এমসিকিউটাই ম্যাক্সিমাম আমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে পড়ি হয়তো, কিন্তু ডেসক্রিপটিভ লেখার আমাদের অভ্যাসটা থাকছে না। কিন্তু অপশনালের ক্ষেত্রে সেটা আমরা লেখা প্র্যাকটিস করছি, তাই তো? তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অপশনালের জন্য আলাদা একটা সময় বার করতে হচ্ছে। তো তোমরা যদি এইটা মাথায় রাখো যে আমি অপশনালটা যখন পড়বো সেটা কি আমাদের প্রিলিমসের ক্ষেত্রে বা অন্যান্য জিএস পেপারসের ক্ষেত্রে কাজে লাগবে, তো এইটা অবশ্যই তোমরা মাথায় রাখতে পারো। এইটা একটা দিক হতে পারে, ঠিক আছে? সব সময় এটাই হবে এর কোনো মানে নেই, ঠিক আছে? যেমন ধরো আমি বাংলা অপশনাল পড়াই, এবার বাংলা অপশনাল যখন আমি পড়াই সাহিত্যর ক্ষেত্রে যেটা আমি পড়াবো, তখন তোমাদের সেটা জিএস পেপারের ক্ষেত্রে খুব একটা কাজে লাগে না। ওই কিছু একটা বইয়ের নামটাম হয়তো কাজে লাগতে পারে, কিন্তু খুব একটা কাজে লাগে না। তোমাদের মানে ডেডিকেটেডলি অপশনালের জন্যই অপশনালটা পড়তে হয়। আবার তোমাদের যেটা বাংলা অপশনাল একটা কাজে লাগে, সেটা অবশ্যই সেটা হচ্ছে মেন্সের ক্ষেত্রে যখন তোমরা বাংলা কম্পালসারিটা পড়ছো, তখন সেই দিক থেকে তোমাদের একটা আইডিয়া থাকে, একটা সুন্দর ভাষার একটা জায়গা তৈরি হয়। তো এই দিকটা আমি বাদ দিয়েই বলছি, যেহেতু বাংলা অপশনালের ক্ষেত্রে যে প্যাটার্নটা রয়েছে, যে সিলেবাসটা রয়েছে, সেটা তোমাদের মানে জিএস পেপারের ক্ষেত্রে বা প্রিলিমসের ক্ষেত্রে খুব একটা কাজে লাগবে না। তো সেইটা ভেবেই তোমরা কিন্তু বাংলা অপশনালে এগাবে বা এই ধরনের পেপারের দিকে এগোবে। সেটা ইংলিশ হতে পারে, সেটা বাংলা হতে পারে, বা সেটা অ্যানথ্রোপোলজি হতে পারে, সোশিওলজি হতে পারে, হোয়াট এভার ইট ইজ, সেটা কিন্তু তোমাদের জিএস পেপারসের ক্ষেত্রে কাজে লাগছে না, এটাও একটা মাথায় রাখবে। এদিক থেকে সব থেকে যদি আমরা কনসিডারেবল অপশনালটা কি, সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাসটা WBCS এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, প্রিলিমসের ক্ষেত্রে কাজে লাগে, মেন্সের একটা ডেডিকেটেড পেপার রয়েছে, এবং তোমার যদি অপশনালও থাকে তাহলে সেটাও হেল্পফুল হয়। কিন্তু এটা কিন্তু আমি বলবো যে এটা কিন্তু ভাবনার একটা জায়গা আছে, যে আমি যদি বাংলাটা পড়াই, বাংলাতে আমি খুব স্বচ্ছন্দ বোধ করি, তো সেইটা এবং অবশ্যই সিলেবাসটা, এটা কিন্তু তোমরা অবশ্যই নেগলেক্ট করবে না। যে কোনো অপশনাল চুজ করার আগে তার যে পুরো সিলেবাসটা আছে সেটা থরলি দেখবে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা অবশ্যই দেখবে, ঠিক আছে? এই দুটো কিন্তু সবার আগে, মানে যে কোনো অপশনাল কনসিডার করার আগে সবার আগে আমি যেটা দেখবো সেটা হচ্ছে, প্রথম যেটা বললাম যে তোমার যদি গ্র্যাজুয়েশনের সাবজেক্ট থাকে ওয়েল অ্যান্ড গুড, এবং গ্র্যাজুয়েশনের সাবজেক্টের
অনেক ক্ষেত্রে কি হয়, গ্র্যাজুয়েশনের সাবজেক্ট রয়েছে এবং আমরা যখন সেটা নিয়ে পড়বো, সেটা একটা সিলেবাসটা দেখলাম, অনেক কিছু মিলবে, অনেক কিছু মিলবে না। কেননা আমি একটা সার্টেন ইউনিভার্সিটি থেকে পাস আউট, তো সেই তার যে সিলেবাস ছিল এবং WBCS-এর ক্ষেত্রে যে সিলেবাসটা হয়তো সিমিলার হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সেটা এক হবে না, অনেক কিছু আলাদা থাকবে। এবং গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের মিলিয়ে হয়। আমি বাংলা অপশনাল পড়াই যেহেতু, আমি বাংলা অপশনালের উদাহরণই দিয়ে বলতে পারি যে আমি যখন গ্র্যাজুয়েশন পড়ছি, গ্র্যাজুয়েশন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি পড়েছি, মাস্টার্সও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি করেছি। তো যখন আমি অপশনালটা দেখবো, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে মিল হচ্ছে, মানে WBCS-এর যে বাংলা অপশনালের সিলেবাসটা রয়েছে, সেখানে অনেক কিছু এমন আছে যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের সিলেবাসে ছিল, কিন্তু অনেক কিছু এমনও আছে যেটা ছিল না। তো আমাকে সেটা এক্সট্রা ভালো করে পড়তে হচ্ছে, নতুন করে পড়তে হচ্ছে। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকা কিন্তু খুব প্রয়োজন। কেননা আমাকে প্রথমে সিলেবাসটা ভালো করে দেখতে হবে যে আমি কি আদৌ পড়তে পারবো এবং আমি কি এতটা সময় দিতে পারবো। অপশনালের জন্য কিন্তু তোমাদের আলাদা করে একটা সময় দিতেই হবে, সেটা WBCS হোক এবং UPSC তো বলাই বাহুল্য, কারণ ওই টাইম তোমাকে UPSC হচ্ছে মানে অপশনালের ছাড়া কোনো জায়গা নেই। অপশনাল হচ্ছে সবথেকে মানে কি বলবো হাইয়েস্ট প্রায়োরিটি পয়েন্ট, ঠিক আছে। WBCS-এর ক্ষেত্রে অবশ্যই তাই, যদি তোমরা A বা B গ্রুপে জয়েন করতে চাইছো। তো যেটা আমি বললাম, তাহলে প্রথম হচ্ছে আমরা একটুখানি দেখে নেব, কনসিডার করবো আমাদের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট। সেকেন্ড হচ্ছে আমরা সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যে কী ধরনের প্রশ্নপত্র আসছে, এটা কনসিডার করার জন্যই কিন্তু, মানে এটা অবশ্যই দেখবে, তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কী ধরনের প্রশ্ন আসছে, নাম্বার প্যাটার্ন কী, কীভাবে আমরা তৈরি করব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখলাম গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা কনসিডার করলাম। সেকেন্ড যেটা আমরা কনসিডার করব সেটা হচ্ছে কি সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এবং থার্ড যেটা বলবো, সেটা অনেক ক্ষেত্রে বলে যে, যেটা আমি বললাম যে ইটস আ মিথ, ইটস আ টোটাল মিথ, স্কোরিং হ্যানা তেনা সব অনেকে অনেক কথা বলবে যে অ্যানথ্রোপোলজি স্কোরিং বা এরকম টপার একটা যে টপ করেছে তার তো এটা অপশনাল ছিল। তো এই ধরনের ধারণা তোমরা মাথা থেকে বার করো, ঠিক আছে। তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করবে সেটা কিন্তু সবার আগে প্রায়োরিটি দেবে, ঠিক আছে। তারপরে তোমরা এটাকে কনসিডার করতে পারো যে হ্যাঁ ওইটাতে একটুখানি সিলেবাসটা ছোট, কনসাইজ সিলেবাস, হয়তো আমাকে এতটা বেশি সময় দিতে হবে না। যেমন ধরো অ্যানথ্রোপোলজি তোমরা যখন চুজ করবে বা সোশিওলজি যখন তোমরা চুজ করবে, তখন কি হয়, আমরা সিলেবাসের একটা জায়গা দেখবো যে সিলেবাসটা ছোট আছে, আমার কভার করতে সুবিধা হবে, আমার GS পেপারসের প্রতি একটা সময় দিতে হবে, সেই সময়টা আমি অপশনালে অনেকটা কম সময় দিতে হতে পারে। তো তোমরা যখনই অপশনালটা পড়বে তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় অবশ্যই রাখবে। আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে ধরো তোমরা গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা নিলে, কিন্তু গ্র্যাজুয়েশনের যে প্যাটার্ন, যখন তোমরা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করছো, সেই যেভাবে পড়ে এসেছো সেই প্যাটার্নের সাথে কিন্তু WBCS-এর প্যাটার্নের একটা ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, আমি বলবো না পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে, তবে একটা ডিফারেন্স রয়েছে, নাম্বার প্যাটার্নের একটা ডিফারেন্স রয়েছে, কীভাবে তোমরা উত্তর লিখবে তার একটা ডিফারেন্স রয়েছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে আমি গ্র্যাজুয়েশনে আমি বাংলা ছিল, আমি গ্র্যাজুয়েশন থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েশনও করেছি বাংলাতে, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে, সেটা আমি নিয়েছি। তো আমি যখন WBCS-এ বাংলা আছে, আচ্ছা ঠিক আছে কয়েকটা নতুন বিষয় রয়েছে আমি দেখে নেব, এইটা কিন্তু একেবারেই না। কেননা আমাদের প্যাটার্নটাই আলাদা। যখন গ্র্যাজুয়েশনের জন্য আমরা পড়বো, আমাদের একটা সার্টেন প্যাটার্ন থাকে, তারপরে আমাদের সার্টেন নাম্বার সিস্টেম থাকে, কিন্তু সেটা কিন্তু আমরা WBCS-এর ক্ষেত্রে পাবো না, একেবারেই আলাদা। তো ওই জন্যই বারবার বলছি তোমরা একটুখানি নাম্বার প্যাটার্নটা দেখবে, সিলেবাসটা দেখবে, প্রিভিয়াসের কোশ্চেন পেপারটা দেখবে, তারপরে তোমরা ডিসাইড করবে যে এটার জন্য আমি কতটা কি করতে পারবো। এবং তার উপরে একটা মানে একটা খুব বড় একটা বিষয় ডিপেন্ড করে, সেটা হচ্ছে সিলেবাস কতটা। এবং সিলেবাস কতটা, তার থেকে বড় কথা হচ্ছে সিলেবাসটা আমি ভালো করে বুঝতে পারছি কি না। হ্যাঁ, এবার ধরো আমি বাংলার ক্ষেত্রে বলছি বা ইতিহাসের ক্ষেত্রে বলছি। বাংলার ক্ষেত্রে কি হয়, একটা সিলেবাস দেওয়া রয়েছে, সিলেবাসের মধ্যে একটা বিষয় দেওয়া রয়েছে। ধরুন আমি বলছি, বারবার আমি বাংলার উদাহরণটা দিচ্ছি কারণ আমি বাংলাটা পড়াই, তো যারা আমার কাছে বাংলা পড়ো তোমরা রিলেট করতে পারবে। সেটা হচ্ছে ধরো ডেভেলপমেন্ট অফ প্রোজ, এই একটা বিষয় রয়েছে বাংলা অপশনালের ক্ষেত্রে। তো ডেভেলপমেন্ট অফ প্রোজ শুধু একটা বলে দেওয়া হয়েছে, কিন্তু তার আন্ডারে কতজন আমাদের সাহিত্যিক পড়তে হবে, এই বিষয়গুলোর ধারণা থাকা খুব প্রয়োজন। টেগোরান পোস্ট টেগোরান্স এটা বলে দেওয়া রয়েছে, কিন্তু এর আন্ডারে কতগুলো আমাদের পড়তে হবে এই জিনিসটার একটা আইডিয়া থাকা প্রয়োজন। তোমাদের যদি মনে হয় যে এই ভাস্ট সিলেবাসের বিষয়টা আমি নিতে পারবো, আমি সময় দিতে পারবো এবং ডেডিকেটেডলি পড়তে পারবো, তখনই তোমরা সেই অপশনালটার জন্য অপ্ট করবে, এটা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ পেপার হতে পারে, যে কোনো তোমাদের সাবজেক্ট হতে পারে, সেটা আমি বলবো না। এবং আমি কখনোই বলবো না অ্যানথ্রোপোলজি খুব স্কোরিং, হিস্ট্রি খুব স্কোরিং বা ইংলিশ খুব স্কোরিং, এরকম ব্যাপার না। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় যেমন আছে, যেমন সায়েন্সের, যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস, এগুলোর ক্ষেত্রে কি হয়, নাম্বার তোলার সম্ভাবনাটা সায়েন্সের ব্যাপারের ক্ষেত্রে একটু কমে যায়। এবং যেহেতু খুব মানে
ধরো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, যারা ইঞ্জিনিয়ার তারা এই বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করে অনেকে, তো এটা একেবারেই তাদের ব্যক্তিগত চয়েস, এটার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। আর একটা যেটা বিষয় যেটা বলবো অপশনালের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে কি আমাদের কিন্তু লেখা প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। তো লেখা প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা এমসিকিউ প্যাটার্নে পড়ে অভ্যস্ত, আমরা শুধুমাত্র পড়ছি এমসিকিউ প্র্যাকটিস করছি হয়ে যাচ্ছে, কিন্তু অপশনালের ক্ষেত্রে কিন্তু আমাদের লিখতে হবে, একেবারে বড় বড় কোয়েশ্চেনের আনসার লিখতে হবে। তো সেইটা কিন্তু লেখা প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি একটা অপশনাল নিলাম, আমি শুধু একটা মেটেরিয়াল জোগাড় করলাম বা কারোর কাছে পড়ছি, সেখান থেকে নোটস নিচ্ছি, পড়ে নিচ্ছি, হবে না, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার হলে গিয়ে অসুবিধা হবে, ঠিক আছে। ওই জন্য বলছি বারবার খাতা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এবং একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে আমি যখন মেন এক্সামটা দেবো তার আগে আমাকে কিন্তু প্রচুর মক টেস্ট দিতে হবে, অর্থাৎ আমি 100 বার যদি বাড়িতে 100 বার 1000 বার যদি বাড়িতে ওই পরীক্ষাটাই যদি না দিই, তাহলে কিন্তু আমি যে আসল পরীক্ষাটা কিন্তু ভালোভাবে পারফর্ম করতে পারবো না। তো সেইটা কিন্তু অবশ্যই জিএস পেপারসের ক্ষেত্রেও যেভাবে প্রযোজ্য, সেরকম কিন্তু অপশনালের ক্ষেত্রেও ততটাই প্রযোজ্য। তো এই জিনিসটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে অপশনাল চুজ করার ক্ষেত্রে, অপশনালের জন্য পড়ার ক্ষেত্রে। আবার অনেকে যেটা করে, আরেকটা যেটা বিষয় দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব, অনেকে যেটা করে সেটা হচ্ছে গিয়ে অপশনাল একটা চুজ করে নিল এবং সেটা বারবার চেঞ্জ করতে থাকে, যে এবার অপশনালটা নিলাম, আমার হচ্ছে না, ভালোভাবে পাচ্ছি না, আবার চেঞ্জ করে আরেকটা নিয়ে, আবার চেঞ্জ করে আরেকটা নিয়ে। এই বিষয়টা যেন একেবারেই না হয়। হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে যে আমি একেবারেই বুঝতে পারছি না, আমি ভুলবশত নিয়ে ফেলেছি, তখন তোমরা চেঞ্জ করছো, আলাদা ব্যাপার। কিন্তু যে আমি একটা পাচ্ছি না, আমার হচ্ছে না, বাদ দিই, আবার অন্যটা নিই, আবার অন্যটা নিই, যাতে কি হয় তোমাদের টাইম ওয়েস্ট হয়, সিলেবাস সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয় না, এবং এই যে ফিকল মাইন্ডেড ব্যাপারটা, ফ্র্যাজাইল মেন্টালিটি ব্যাপারটা কিন্তু খুবই খারাপ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো পরিবর্তন হওয়া অবশ্যই উচিত, পরিবর্তনশীল হওয়া অবশ্যই উচিত, কিন্তু এই ফিকল মাইন্ডেডটা, ইনকনসিস্টেন্সি ব্যাপারটা কিন্তু খুব খারাপ, ঠিক আছে। তো এইটা অবশ্যই মাথায় রাখবো, যখন আমি 10 বার ভাববো, 15 বার ভাববো যে কোনো একটা অপশনাল পেপার চুজ করার আগে, কিন্তু নেওয়ার পরে আমি আর ভাববো না, নিয়েছি মানে আমাকে কমপ্লিট করতে হবে। এইটা কিন্তু এইরকম ভাবনা চিন্তা কিন্তু আমাদের রাখতে হবে। তার আগে তুমি যে কোনো অপশনাল চুজ করার আগে ভাবো, 50 বার ভাবো যে এটা আমি নেবো কি না, কারোর সাথে কনসাল্ট করো, কোনো অসুবিধা নেই। আর বাংলা অপশনাল পড়তে চাইলে, ইতিহাস অপশনাল পড়তে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারো। আমাদের বাংলা অপশনালের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এবং কন্টিনিউয়াসলি চলছে, তোমরা জয়েন করতে পারো। যাই হোক, যেটা বলছিলাম যে অবশ্যই অপশনালটা যখন চুজ করবে ভেবে চুজ করবে, কিন্তু ওই করিয়া ভাবিও কাজ, এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে। যে আমাদের কিন্তু এটা ভাবতে হবে যে আমি যখন কাজ করব ভেবে কাজ করব, এবং কাজটা করার পরে ভাববো না, ঠিক আছে। সেই জিনিসটাই কিন্তু মাথায় রাখবো আমরা। তো আমাদের ক্ষেত্রে অপশনালটা যখন আমরা চুজ করব, তখন কিন্তু 50 বার ভাববো, ভাববো মানে ওভার থিঙ্কিং না, ভাববো মানে অবশ্যই প্র্যাকটিক্যাল ওয়েতে ভাববো, একটু অ্যানালিসিস করে তখন আমরা অপশনালটা নেব, এবং তারপরে আমরা সেই অপশনালটা কন্টিনিউ করব, ঠিক আছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। খুবই শর্টের মধ্যে তোমাদের সাথে আলোচনা করলাম যে কীভাবে আমরা অপশনাল চুজ করতে পারি, বিভিন্ন বিষয় আমরা কনসিডার করলাম। এবং এছাড়া যদি তোমাদের যে কোনো অপশনাল নিয়ে, বাংলা অপশনাল এবং ইতিহাস অপশনাল আমার সাবজেক্ট, তো সেই জিনিসটা নিয়ে তোমরা যদি আলোচনা করতে চাও কমেন্ট বক্সে জানাও। আর বাংলা অপশনাল প্রায় আমি সিলেবাস শেষ করে দিয়েছি মোটামুটি আলোচনার ক্ষেত্রে। অবশ্যই তো ইউটিউবের মধ্যে তোমাদের সব কিছু পসিবল না, তাও তোমাদের আমি নোটস, মানে ফ্রি নোটস, আমি তোমাদের ডেমো নোটস অনেকগুলো দিয়ে দিয়েছি, যাতে তোমাদের একটা আইডিয়া থাকে যে কীভাবে আমরা আনসার করব। এছাড়া এটা বলবো সেটা হচ্ছে বাংলা কম্পালসারি এবং ইংলিশ কম্পালসারি, এই দুটোকে একেবারেই নেগলেক্ট কিন্তু তোমরা করবে না। তারও ক্লাস আসছে, অবশ্যই তোমরা কিন্তু সাথে থাকো। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পুরনো হলেও আমি বলবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, একটা লাইক করো, একটা কমেন্ট করো, এটাই কিন্তু আমাদের কাছে ভালোবাসা পৌঁছানোর একটা জায়গা, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।